রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 বছর পালন করার পর হালিমা ওনার মা আমিনার কাছে ফিরিয়ে দেন। নবী মুহাম্মদ 6 বছর বয়সে প্রথম মদিনায় গমন করেন। তিনি তার চাচার পরিবার আর আল নাজ্জার পরিবারের শিশুদের সাথে খুব ভালো সময় পার করছিলেন এবং তারাও ওনাকে খুব আপন করে নিয়েছিল। মক্কায় ফিরে আসার সময় ওনার মা ওয়াহেবের কন্যা আমিনা পথিমধ্যে মারা যান এবং আল আবুয়াতে তাঁকে দাফন করা হয়, যেটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত। কাবার মালিকের শপথ, সত্যি বলছি, মোহাম্মদের মধ্যে আমরা ঐশ্বরিক কিছু দেখতে পেয়েছি। আচ্ছা, মোহাম্মদ কি করে? সে তার ছোট ভাইদের নিয়ে সব সময় খুব ভোরে ঘুম থেকে উঠত। তার ভাইরা ওঠার পর চোখ ডলাডলি করত, বসে বসে ঝিমতো, চুল এলোমেলো থাকত আর ধীরে ধীরে কাজ শুরু করত। মোহাম্মদ কি করতো হালিমা? আপনারা বিশ্বাস করুন, সে কোনো রকম ক্লান্তি ছাড়াই ঘুম থেকে ওঠে। তার চোখ মুখ থাকে উজ্জ্বল। আপনারা সত্যিই ধন্য। বনি হাশেম গোত্রে আপনারা পেয়েছেন মোহাম্মদকে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার। এটা সত্যিই আনন্দের। সে সবসময় একটি স্তন থেকে স্তনপান করত, আরেকটা স্তন রেখে দিত তার ভাইয়ের জন্য, প্রাণপ্রিয় ভাই আব্দুল্লাহ ইবনে হারিস। আমিনার মৃত্যুর পর বারাকা মুহাম্মদকে নিয়ে মক্কায় ফিরে আসে। বারাকা আব্দুল মুত্তালিব, আবু তালিবের স্ত্রী ফাতিমা বিনতে আসাদ সবাই মিলে শিশু মুহাম্মদকে দেখাশোনা করে বড় করে তোলে। মাত্র 6 বছরের শিশু মুহাম্মদকে রেখে মা আমিনা মারা গিয়েছিলেন। এতিমের দুঃখ যে কতটা করুণ। بدت مخايل فضلي نام اليتيم واليتم رزق بعضه وذكاء زانت كف الخلق العظيم شمائل يقرى بهن। অবশ্যই মুনিব, যখন আমরা ওর বনি নাজ্জার গোত্রের মামাদের ওখানে ছিলাম, তখন কিছু ইহুদিরা ওকে আঘাত করার চেষ্টা করছিল। এই কারণে আমিনা তাড়াহুড়া করে ফিরে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু পথের মধ্যে তিনি আবায়াতে মারা যান। তার উপর কাবার মালিকের রহমত বর্ষিত হোক। আমার প্রিয় আমিনা, মুহাম্মাদের জননী, আব্দুল্লাহর কাছে চলে গেলে তুমি। হারানোর শোক কত কঠিন। শান্তি বর্ষিত হোক আব্বা। মোহাম্মদ, আপনার নাতি আপনার সাথে দেখা করতে এসেছে। এসো আমার নাতি, এসো আমার পাশে বসো। আমার সব সময়ই মনে হয়, যখনই তোমাকে সামনাসামনি দেখি, আমার বুকের ভেতর অন্যরকম একটা আনন্দ লাগে। শোনো সবাই, তোমাদের আব্দুল মুত্তালিব এখন বুড়ো হয়ে গেছে।